ফলো করেছো সবাই? ওয়াসিম, বেন্দু, প্র্যাকটিস নাম্বার 4-এর বলো সবাই। করো হ্যাঁ বা না, কিছু কথা বলবে। হ্যাঁ, শুনতে পাচ্ছো? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যালো। তুমি যদি বলো হয়নি বা কিছু করলে, আমি কিছু করলাম তবেই তো এগোবে, না হলে কি করে এগোবে? বাস তো একই জায়গায় পড়ে থাকবে। বলো প্যাকেটটা কি আনসার হবে? একের কি আনসার হবে বলো? 3 এর পাওয়ারে 1/3, 2 এর পাওয়ারে 1/2, তারপরে 1, তারপরে হচ্ছে 1 এর পাওয়ারে 1/6। এর মধ্যে বৃহত্তম সংখ্যা 3 এর পাওয়ারে 1/3, 2 এর পাওয়ারে 1/2, তারপরে হচ্ছে 1, 6 এর পাওয়ারে 1/6। ওয়াসিম, ক্লিয়ার শোনা যাচ্ছে তো? তাহলে দেখো লসাগু কত হবে, 3, 2, 6 এর লসাগু হচ্ছে 12। তাহলে 3 দিয়ে কাটলে কত? 4। তাহলে 3 এর পাওয়ারে 4, তা হচ্ছে 12। তাহলে 2 এর পাওয়ারে 6 আর 1 এর পাওয়ারে 12, মানে যা লিখবে তাই হবে। এটাও 12। তাহলে 6 এর পাওয়ারে স্কোয়ার, এটা হয়ে গেল 36। এটা হচ্ছে 64। এটা হচ্ছে 3 × 9 = 9, 9, 81। তাহলে বৃহত্তম সংখ্যা হলো আমাদের এইটা বৃহত্তম। কিন্তু শুনতে পাচ্ছ তো? হ্যাঁ শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, তাহলে কোনটা বড় হলো? আমাদের লাস্ট অপশন, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এটা ছিল, বলছে কোনটা বৃহত্তম সংখ্যা। 3 এর পাওয়ারে 1/3 আগের দিন করানো হয়েছিল। 2 এর পাওয়ারে 1/2, 1, আর 6 এর পাওয়ারে 1/6। তাহলে আমাদের প্রথমে কি করতে হয়, ওই ফ্র্যাকশনগুলোর লসাগু বার করব। দেখো প্রত্যেকের সঙ্গে 12 দিয়ে আমরা গুণ করে দিলাম। তাহলে 3 এর পাওয়ারে 4 মানে কত, দেখো 81। আর 2 এর পাওয়ারে 6 মানে হচ্ছে 64। আর 1 এর পাওয়ারে যাই হোক না কেন একই হবে। আর 6 এর পাওয়ারে হচ্ছে স্কোয়ার, তার মানে 6 স্কোয়ার 36। তাহলে বৃহত্তম সংখ্যা কোনটা হয়ে গেল? আমাদের হয়ে গেল 3 এর পাওয়ারে 1/3, যেটা সেইটা হয়ে গেল বৃহত্তম সংখ্যা। নেক্সট কোয়েশ্চেন, আনসার দাও। বলো, দুটি সংখ্যার গসাগু হচ্ছে 8 হলে নিচের কোনটি সংখ্যা দুটির লসাগু হতে পারে না? বলো, বলো আনসার দাও। বলো এটার কি আনসার হবে? দুটি সংখ্যার গসাগু হচ্ছে 8, নিচের কোন সংখ্যা দুটি লসাগু হতে পারে না?
তাহলে দেখো 8-এর মাল্টিপল দেখো, 3 8 24 হচ্ছে, দেখো 6 8 48, 7 8 56, তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, বলো এটার কি আনসার হবে? সরলতম মান, সিঁড়ি ভাঙা অঙ্ক। টেস্ট থেকে অঙ্ক করো। এটাকে কিভাবে করতে হয়? আমরা দেখো এইটুকুর আগে আবার যোগ করব, তারপরে কি হয়ে যাবে, 2-এর তলায় আছে মানে কি উল্টে যাবে যে ভ্যালুটা আসবে, তারপরে আবার এইটা যেমন যোগ করলাম এখানটাকে আবার যোগ করব, শেষে আবার উল্টে যাবে, দিয়ে তারপরে আবার যোগ করব। বোঝা গেল? তাহলে কিভাবে করব, দেখো 3 5 15, 15 আর 4 কত হয়, এইটুকুর ভ্যালু কত হয়ে গেল? 19/5। তাহলে দেখো 2-এর তলায় আছে, তার মানে উল্টে গেলে কি হয়ে যাবে, এখানে 5 হয়ে যাবে আর নিচে 19 হয়ে যাবে। তার মানে এখানে আলটিমেটলি কি হয়ে গেল, 10/19। তাহলে 1-এর সঙ্গে 10/19 গুণ যোগ করব। তাহলে 19 আর 10-এ 29, 29/19 আবার উল্টে যাবে এখানে, দেখো। তাহলে 1-এর সঙ্গে কি হয়ে যাবে, তাহলে 29-এর সঙ্গে 19 যোগ করলে কত হয়? বলো। 29 আর 19 যোগ করলে কত হয়? 48 হয়। তাহলে 48/29 আমাদের আনসার হয়ে যাবে অপশন। ক্লিয়ার হলো না হলো না? স্টেপ বাই স্টেপ করতে হবে। এইটার ভ্যালু হয়ে গেল 19/5, তার মানে উল্টে গেলে কত হয়ে যাবে, 10/19। তাহলে এইটুকুর যে কাজটা, তাহলে 1 + 10/19 যোগ করলে কত হচ্ছে, 19 একে 19 আর 10-এ 29/19। তাহলে এখানে উল্টে যাবে, তাহলে কি হয়ে গেল, 19/29। তাহলে শেষের স্টেপটা কি হয়ে গেল, এটা যোগ করলাম, তাহলে 29 আর 19 যোগ 48/29। তাহলে আমাদের আনসার হয়ে গেল কত? এইটা হচ্ছে 3টে স্টেপ, এইটুকু যোগ করলে কত হচ্ছে বলো আগে? 3 + 4/5 যোগ করলে কত হয়? 19/5। তাহলে এটা তো বাইয়ে আছে, 2-এর তলায় আছে, এটা এরকম আছে 1 + 2-এর তলায় কি হলো আমাদের 19/5। তাহলে এই 5টা তো উপরে চলে যাবে আর 19টা নিচে রইবে। তাহলে কি হয়ে গেল, উপরে 10/19। তাহলে এটাকে যোগ করলে আমরা কত পাচ্ছি? না, উল্টে যাই উল্টে যাই। আমি 1-এর তলায় 1/2 মানে কত, 1 × 2/1, তাই তো? তাহলে বোঝা গেল, তার মানে এটা কি হয়ে গেল, 29, 19 আর 10-এ 29/19, 29/19। তাহলে এটা তো 1-এর তলায় আছে, 1 + 1-এর তলায় 29/19। তাহলে এটা কি হয়ে যাবে, 1 + 19/29। তাহলে এটাকে যোগ করলে আমাদের কত হয়, 48/29। ক্লিয়ার? বা দেখো নিচে 29, দেখো অপশন একটাই আছে, তার মানে আমার আনসার ক্লিয়ার হয়েছে না হয়নি? অসীম ক্লিয়ার? 5-এর সঙ্গে, হ্যাঁ হ্যাঁ, ওখানে 1 থাকলে 1 দিয়ে গুণ হতো, 3 থাকলে 3 দিয়ে গুণ হতো, উল্টে যাচ্ছে না, প্রত্যেকটা সেটে তো একটা করে আছে। বলো এতর বর্গমূল কত হবে বলো? আগের দিন শিখিয়েছিলাম, মনে আছে? বলো কি হবে? এটাকে করণী নিরসন করতে হয়, তাই তো? তাহলে নিচে মাইনাস আছে, তার মানে √3 + √2 দিয়ে উপর নিচে গুণ করে দেবো। তার মানে কি উপরেরটা একটা স্কোয়ার হয়ে যাবে, √3 + √2 স্কোয়ার, তার মানে রুট করলে কত, প্লাস রুট। তাহলে আমরা কি প্লাস √, গুণ
প্লাস রুট কত পাচ্ছি, রুট প্লাস রুট, আর নিচে কত পাচ্ছি, √3 আর √, এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি এর ফর্মুলা, এ প্লাস বি আমরা কি পাচ্ছি, পাচ্ছি প্লাস রুট, আর নিচে দেখো √3 আর √2 বিয়োগ করলে কত হচ্ছে দেখো, এটা 3 আর 2 মানে 1 পেয়ে যাচ্ছি। তাহলে এর বর্গমূল বলেছে, তাহলে বর্গমূল মানে কি হয়ে যাবে, জাস্ট এই স্কোয়ারটা হটে যাবে, তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে, √3 প্লাস √2, তার মানে আমাদের অপশন হলো। এ ওয়াসিম ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট 75। হয়েছে। এক টাকা 31 52 52 কারেন্টটা ছজন হয়, 5 জন ও 6 × 52 করতে হবে, 5 জন ব্যক্তি সহ নৌকার গড়, তার মানে 6 × 52 মাইনাস 5 × 38, তাহলে কত হয়ে যাবে, 5 × 6 = 30, 312, আর এটা হচ্ছে 5 × 4 = 20, 5 × 3 = 15, 16, 17, 170, 170, 5 × 8 = 40, সরি সরি সরি, 5 × 8 = 40, 0, 3 × 5 = 15, আর 4 = 19, 190। তাহলে কত হচ্ছে, এদিকে 10 আর এদিকে হচ্ছে 112, তাহলে 122। তাহলে নৌকাটির ওজন, তাহলে নৌকার ওজন কত হয়ে যাবে, নৌকার ওজন হয়ে যাবে 122। ক্লিয়ার হয়েছে না হয়নি, এটা পারা উচিত, বলো আনসার বলো। এম ইজ টু এম ইজ টু ভ্যালু হচ্ছে ইজ টু 4m + 5n, তাহলে এম এর ভ্যালু 3 আর এন এর ভ্যালু 2 বসাবো, তাহলে কত, 5 × 12 আর 10 = 22, আর এটা দেখো 12 থেকে 10 বাদ দিলে কাটাকাটি করলে 11 = 8, 11 দুগুণ, আনসার হয়ে গেল। চলো 77, বলেছে কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে 60 পাওয়া যায়, তো
তাহলে সংখ্যাটাকে কি ধরে নেবো আমরা? বা অপশান টেস্ট করে করতে পারো। কোনো সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে 60 পাওয়া যায়। এক্স ইন্টু 60/100। তাহলে এই 60 এইদিকে গেলে কত হচ্ছে? 120। কাটাকাটি করলে কত? এটা হচ্ছে 2। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে? 100 ইন্টু 2 200। তাহলে এটার আনসার হয়ে যাবে আমাদের 200 ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার হয়েছে না হয়? বা অপশান টেস্ট করো, দেখো 60 এই 120 60% কত? 72। 72 থেকে 60 বাদ দিলে 60 হয়? হয় না। তাহলে দেখো 150 60% কত? 90। ক্লিয়ার হয়েছে না হয়নি সব? নেক্সট কোয়েশ্চেন 78। যদি খরচা করে, তাহলে প্রিন্টার প্রিন্টার কিনছে 1200 টাকায়, খরচ হচ্ছে 100 টাকা। তাহলে সিপি কত হয়ে গেল? টোটাল সিপি কত হয়ে গেল? 1400 টাকা। আর সেল করছে প্রিন্টারটা কত টাকায়? 1680 টাকায়। তার মানে কত প্রফিট হচ্ছে? 14,280 টাকা। তাহলে প্রফিট পার্সেন্ট কত হয়ে যাবে? 280/1400 টু 100%। তাহলে দেখো দুটো জিরো কেটে গেল, তাহলে 14 দুগুণে 28। তাহলে আমাদের প্রফিট পার্সেন্ট কত হয়ে যাবে? 20%। কারেক্ট আনসার হয়েছে। আর বাকিদের একটা এমপি বাই সিপি ইকুয়ালস টু 100 প্লাস পি আর 100 মাইনাস ডিসকাউন্ট। তাহলে আমাদের ক্রয় মূল্য আর ধার্য মূল্য, তার মানে উল্টে দাও, সিপি বাই এমপি। তাহলে কত হয়ে যাবে? 100 মাইনাস ডি আর 100 প্লাস পি। তাহলে ডিসকাউন্ট কত? দেখো 10% ছাড়, তার মানে 100 থেকে 10 বাদ দিলে 90, আর এটা হচ্ছে 115। তাহলে সিপি আর এমপি, তাহলে সিপি ইস টু এমপি রেশিও কত হয়ে যাবে? 90/115। 5 দিয়ে কাটলে 5×18 = 90, আর এটা হচ্ছে 23। আমাদের আনসার কত হয়ে যাবে? 18/23। সবার ফর্মুলা 100 প্লাস পি। তাহলে আমাদের ওই মূল্য আর ধার্য মূল্য সবার
আমি অত লেন্দি কেন করব, ডাইরেক্ট ফর্মুলাতে এতে হয়ে যাচ্ছে আবার কি। ক্রয় আর ধার্য, জিনিসটা বুঝো, আমি ক্রয় মূল্য তো মার্ক প্রাইস ভাবে করো, মার্ক প্রাইসটাকে তুমি 100 আর সি আর হ্যাঁ সিপিটা কত, দেখো মার্ক প্রাইসটা, এটা হচ্ছে আমাদের আরো বাদ দাও, এইভাবে করতে যেও না, লটকে যাবে, তুমি এই ফর্মুলাতেই করবে, ভুল হবে না। মার্ক প্রাইসটা তো আমরা বাড়িয়ে ধরছি, তো ধরে নি, ওইভাবে করতে যেও না। 80, 8% আর কম, 8 থেকে তো এত, তাহলে 8 থেকে আমরা কত বাদ দেবো, 7.4%, তাহলে কি, দেখো 4 7 8 আর 3 কত, 4 8 32%, আলটি কি 1/4%, এটাই সমান, তাহলে আমরা এর উপর বার করি, 1%-এর ভ্যালু কত, 100%, তাহলে 100-র জন্য এই পয়েন্ট ক্যান্সেল হয়ে যাবে, জাস্ট 4 দিয়ে গুণ, 4 4 4 একে 4 একে 4 4 হয় 4 5 6, এই 50, 61.50, 1.50 আর দেখো 100 দিয়ে গুণ করলে আমাদের পয়েন্ট সরে যাবে, তাই তো, তাহলে আমাদের এটাকে টোটাল 4 দিয়ে গুণ, দেখো 4 5 4 একে 4 আর 2 হয় 4600, কত বলছিল শুভেন্দু, কি, হ্যাঁ হ্যাঁ ওটা আমি 4 করে ফেলেছিলাম, 5 এখানে লিখেছি, 4 করে করা যেতে পারে। এইটা 1/4%-এর ভ্যালুই ওটা দেওয়া আছে, একবারে করে দেবে, অত হয়ে যাচ্ছে।
নেক্সট হচ্ছে কিছু বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের একই মূলধন বার্ষিক 6% সরল সুদের হারে 3 বছরের 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ আমাদের বলে দিয়েছে 246, আর 6% সরল সুদের হারে 3 বছরের সুদ কত হবে? তাহলে দেখো আমরা এই 5%-এ সাকসেসিভ করতে পারি। সাকসেসিভের ফর্মুলা কি? প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100, তার মানে কত? 10, আর এটা হচ্ছে 25কে 100 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 10.25%। এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের মানে হচ্ছে বছরের কত? 10%। বুঝতে পারলে না পারলে না? কি বুঝতে পারোনি বলো? 5% চক্রবৃদ্ধি সুদ যদি বলে তাহলে সেটাকে আমরা সাকসেসিভ। তাহলে এই যে দেখো 10.25%-এর ভ্যালু কত দেওয়া আছে? 246। তাহলে 1%-এর ভ্যালু কত হয়ে যাবে? 246/10.25। আর দেখো 3 বছরের সরল সুদ মানে সিম্পল ইন্টারেস্টের সুদ সমানভাবে বাড়ে। তাহলে কত হয়ে যাবে আমাদের? 18%। তাহলে আমাদের 18%-এর ভ্যালু বার করতে হবে। তাহলে 246 ইন্টু 18 ডিভাইডেড বাই 10.25। তাহলে এটা উঠে গেলে নিচে উপরে 100। তাহলে 25 5 দিয়ে কাটলে কত? 5 দুগুণে 10, 5 5-এ 25, হচ্ছে 5 20 100, 5 4-এ 20, এটা হচ্ছে 5 4-এ 41, এটা হচ্ছে একবারে 6 দিয়ে কেটে যাচ্ছে। তাহলে 4 6 24 ইন্টু 18, 24 ইন্টু 18 গুণ করলে 24 ইন্টু 18, 24 ইন্টু 18, 24 ইন্টু 18, 432 টাকা। তাহলে আমাদের আনসার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। বাবা আমরা 2 বছরের সুদ সাকসেসিভ দিয়ে করতে পারি। 2 বছরের সুদের পার্সেন্টেজ আমরা বার করতে গেলে সাকসেসিভ করা যায়। 3 বছরও যদি বলে তাহলে আমরা 2 বছরের করে নেবো, তারপরে সেটা আর 1 বছর। বুঝতে পারলে অসীম? আমরা 2 বছরে সাকসেসিভ দিয়ে আমরা করতে পারি। আমরা সুদ কত পাবো? সুদের উপর সুদ কত পাবো? ক্লিয়ার হয়েছে ওয়াসিম? এই বাকিদের ক্লিয়ার হলো? হয়েছে কম্পাউন্ড, পরেরটা আছে। ক্লিয়ার হয়েছে? এই বাকিদের ক্লিয়ার হয়েছে? কথা বলে না এরা রে। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট বলো। বলেছে এ বি একটি কাজ, কাজ 10 দিনে এ আর বি 10 দিনে
বি আর সি হচ্ছে 15 দিনে, সি আর এ হচ্ছে 20 দিনে, তাহলে এলসিএম হচ্ছে 60। তাহলে এটা হয়ে গেল 6, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3। তাহলে 6 আর 4 10 হচ্ছে 13। তাহলে 2 অফ এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু কত হয়ে গেল আমাদের 13। তাহলে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু কত? 6.5। আমাদের দেখো সি বার করতে হবে, তাহলে এ আর বি বাদ দিয়ে দেবো। এ আর বি এর ভ্যালু কত? 6, তার মানে 0.5, তার মানে সি এর এফিসিয়েন্সি 0.5। তাহলে 60কে 0.5 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটা হয়ে গেল 10, 5, 12, 60। তাহলে 12 10কে 120, তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে গেল অপশন। ক্লিয়ার হয়েছে? এ বাকিদের ক্লিয়ার হয়েছে? কতবার করানো হয়েছে এই অঙ্কগুলো? নেক্সট 83। চেক বাচ্চা, ভর্তি করতে পি নলের সময় লাগে, পি নলের সময় লাগে 8 ঘন্টা। আর ভর্তি চৌবাচ্চা খালি করতে কিউ নলের সময় লাগে 16 ঘন্টা। তাহলে এটা হয়ে গেল 16, 8 দুগুণে 16, 16 কে 16। তাহলে দুটি নল মানে কি ডিফারেন্স 1, তাহলে পি প্লাস কিউ যদি একসঙ্গে চালু করি 16কে 1 দিয়ে, তাহলে আমাদের আনসার হয়ে যাবে 16 ঘন্টা। ক্লিয়ার হয়েছে না হয়? 14 সেকেন্ড কেন অপু? পরেরটা বলেছো তো, বলেছে 100 দীর্ঘ গতিবেগ 90 কিলোমিটার/ঘন্টা, তবে 230 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগে? আমি সবাইকেই বলছি, সবাই তোমরা কি করবে, বাড়িতে করে আনো, আমি এখানে বলে দিলাম, তাহলে তাড়াতাড়ি হবে তো। সবাই করছো না, এক দুজন করে হবে বলো? বাড়ির কাজটা অন্তত বাড়িতে করো। তাহলে টোটাল ডিস্টেন্স কত হয়ে যাবে? 120, 230 মিটার। তাহলে 230, 300, 400, 230, 350, 450 মিটার। আর স্পিড কত? 90 কিলোমিটার/আওয়ার। তাহলে এটাকে মিটার/সেকেন্ড করতে গেলে আমাদের কি করতে হয়? 5/18। তাহলে 18, 5, তাহলে 5 5-এ 25 মিটার। তাহলে ট্রেনটির কত সময় লাগবে? তাহলে টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে 450/25। তাহলে দেখো 100-তে 4টে 25 থাকে, তার মানে 350, 350, 350। তাহলে 100-তে 4টে 25 থাকে, 3 4-এ 12 আর 2-এ 14 সেকেন্ড। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে 14 সেকেন্ড। ক্লিয়ার? নেক্সট বলো। বলেছে একটি মাঝি স্রোতের অনুকূলে কিমি যায় 5 মিনিটে, আর স্রোতের প্রতিকূলে 12 কিমি যায় 3 ঘন্টায়। তাই তো, তার মানে প্রতি ঘন্টায় বার করতে হবে। তার মানে অনুকূল মানে কি? অনুকূল ডাউনে, তার মানে 5 মিনিটে যাচ্ছে কত? 3 কিমি। তাহলে 60 মিনিটে কত? 30 না হবে? হ্যাঁ, 36 কিলোমিটার। আর স্রোতের প্রতিকূলে আপে যখন যাচ্ছে, আপে যখন যাচ্ছে
হাফে কত 12 কিমি যায় 3 ঘন্টা 3টায় 3 আওয়ারে কত যাচ্ছে আওয়ারে 12 কিমি তাহলে 1 ঘন্টায় কত 4 কিলো তাহলে স্রোতের গতিবেগ তার মানে স্ট্রিম বার করতে গেলে আমরা কি করি ডাউন মাইনাস আপ বাই 2 ডাউন কত 4 আমাদের সব সময় এগুলো কি সাকসেসিভ মেথড কখন কখন করা যায় হবে বলবে মুভি হলে টিকিটের দাম 20% বেড়ে গেল তাহলে কাস্টমারও বেড়ে গেল এখানে করতে পারো চিনির দাম বেড়ে গেল তুমি ব্যবহার কমিয়ে দিলে এখানে করতে পারো বোঝা গেল রেক্ট্যাঙ্গেলে দৈর্ঘ্য বাড়লো প্রস্থ বাড়লো দৈর্ঘ্য বাড়লো প্রস্থ কমলো দৈর্ঘ্য কমলো প্রস্থ বাড়লো এইসবের ক্ষেত্রেও করা যায় প্র্যাকটিস করলেই হয়ে যাবে করা যায় বলো নেক্সট 86 একটি মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 1:3 ওই মিশ্রণে আরো 5 লিটার অ্যাসিড মেশালে তাহলে নতুন মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত তাহলে নতুন মিশ্রণের পরিমাণ কত লিটার বলো সাউন্ডে কি সমস্যা হচ্ছে বলো এবার ক্লিয়ার আমার ভয়েস এখনো পুরোপুরি ঠিক হয়নি আচ্ছা তাহলে অ্যাসিড আর ওয়াটারের রেশিও কত 1:3 ওই মিশ্রণে 5 লিটার আমরা অ্যাসিড অ্যাড করলাম তাহলে নতুন মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত কত হচ্ছে 1:2 তাহলে দেখো এটাকে 3 তাহলে ওয়াটারের পরিমাণ সমান করব তাহলে এই রেশিওটাকে আমরা কি করব 2 দিয়ে গুণ করব আর এটাকে 3 দিয়ে গুণ করব তাহলে 2:2 কি হচ্ছে দেখো 6 দেখো অ্যাসিড আর ওয়াটার আর এটা হচ্ছে 3:6 তাহলে 2 থেকে 3 দেখো এক রেশিওর জন্য আমাদের কত লিটার অ্যাসিড অ্যাড করেছি 5 লিটার তাহলে নতুন মিশ্রণের পরিমাণ কত দেখো 6 আর 3 এ 9 তাহলে 9 ইন্টু 5 5 9 45 লিটার ওয়াসিমের কি ক্লিয়ার হয়নি ওয়াসিমের ক্লিয়ার নয় সাউন্ড ক্লিয়ার নয় কি জানি আর আমার ভয়েসটা এখনো ঠিক হয়নি পুরো সেই জন্য হতে পারে বুঝতে পারলে চলো নেক্সট 87 বলো বছর আগে ঠাকুমার বয়স তার নাতনির বয়সের নগুণ ছিল বর্তমান থেকে 8 বছর পরে ঠাকুমার বয়স নাতনির বয়সের 3 গুণ হয় তবে 8 বছর আগে নাতি ঠাকুমার অনুপাত কত ছিল এই রে কেন বছর আগে ঠাকুমার বয়স নাতির বয়সের 9 গুণ আর বর্তমান থেকে 8 বছর পরে ঠাকুমার বয়স তার নাতির বয়সে 3 গুণ তবে 8 বছর আগে নাতি ও ঠাকুমার বয়স
ছিল। এখন নাতি আর ঠাকুমা, নাতি আর ঠাকুমা। নাতি ও ঠাকুমা, তাহলে 16 বছর আগে। এই রে, এটা কেন জ্বালাচ্ছে? 16 বছর আগে ঠাকুমার বয়স নাতির বয়সের 9 গুণ। তাহলে নাতি এক্স হলে ঠাকুমা কত হয়ে যাবে? 9x। তাহলে বর্তমান থেকে 8 বছর পর, তাহলে বর্তমান আমরা জানি না, বর্তমান থেকে 8 বছর পর, 8 বছর পর, বর্তমান থেকে 8 বছর। তাহলে বর্তমান বয়স কত হবে বলো? বা আমি এই জায়গাটা ধরে নিতে পারি, বর্তমান বয়স আমরা কি ধরতে পারি? নাতির বয়স এক্স ধরে নিলাম, তাহলে x-16। হ্যাঁ, ওটাও ধরতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটাকে যদি ধরতে এক্স ধরলাম, এটা হচ্ছে 9x। তাহলে বর্তমান আসতে গেলে x+16, আর এটা হচ্ছে 9x+16। বোঝা গেল? এবার বলেছে বর্তমান থেকে 8 বছর পর ঠাকুমার বয়স নাতির বয়সের 3 গুণ হবে। তার মানে আরও কি হচ্ছে, 8 বছর পর মানে কত? 24। এটা 9x+24। তাহলে কার 4 গুণ হবে? এই নাতির বয়সের। তাহলে এর সঙ্গে 3 গুণ হবে। তাহলে কি বলেছে দেখো, বর্তমান থেকে 8 বছর পরে, পারলে ষোলো আগে ঠাকুমার বয়স 8 বছর, 8 বছর। ইকুয়েশনটা কি হবে বলো? বলেছে 16 বছর আগে, 16 বছর আগে ঠাকুমা, 16 বছর আগে
এই কোয়েশ্চেনটা যদি এরকম ধরতাম, বর্তমান বয়সটা নাতির এক্স ধরে নিলাম, তাহলে 16 বছর আগে কি x-16, এরও x-16, তাহলে কত গুণ হয়ে যাবে? এটা হচ্ছে নাতির বয়সের 9 গুণ, ঠাকুমার বয়স নাতির বয়সের 9। এবার কি বলেছে? 3 গুণ হয় বর্তমান থেকে 8 বছর পর। এর সঙ্গে আরো 8 যোগ করো, x+8। আর এটা কি করতে হবে? এটার সঙ্গে আমাদের কি যোগ করতে হবে? বর্তমান যেতে হবে, এই জায়গায় যেতে গেলে কি করতে হবে? x-16 +16 + 8, +16 + 8 কত গুণ হচ্ছে? এটা তো 9 গুণ ছিল, আর এটা এর সঙ্গে এটা কি হয়ে যাবে? 3 গুণ। তাহলে এই ইকুয়েশনের সঙ্গে এইটা সমান করে দেবো, 3 × x+8, আর এটা হচ্ছে 9 × x-16, আর এটা হচ্ছে 16 + 8। কে বুঝতে পারলে না? অপু, হচ্ছে না হয়নি? যে ঠাকুমার বয়স তার নাতির বয়সের, তাহলে আমরা বর্তমান বয়সটা নাতির বয়স এক্স ধরে নিলাম, তাহলে x-16, তাহলে নাতির বলেছে 9 গুণ, তাহলে নাতির বয়স এক্স, এটা হয়ে গেল। এবার বলেছে 8 বছর পরে, তার মানে কি বর্তমান থেকে 8 বছর পরে। তাহলে দেখো, এখান থেকে বর্তমান গেলে দেখো 16 যোগ করতে হচ্ছে, তার মানে এই 16 আর এই 16 ক্যান্সেল, আরো 8 বছর পরে, তার মানে আর কি বলেছে? এটার সঙ্গেও দেখো 16 + 8, 24 বছর যোগ করতে হচ্ছে, তার 9। এটাকে ক্যালকুলেশন 8, 6, 24। তাহলে আমাদের কি বার করতে হবে? 8 বছর আগে তাদের বয়সের অনুপাত। তাহলে 8 বছর আগে কি হয়ে যাবে বলো? বছর আগের বয়স কত হয়ে? 8 বছর আগের বয়স হয়ে যাবে আমাদের বর্তমান থেকে 8 বছর আগে, মানে কি বয়স হয়ে যাবে -8। আর এইটার সঙ্গে +8 যোগ হয়ে যাবে। তাহলে 24 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে? 24 থেকে 8 বাদ দিলে 16, আর এটা হচ্ছে 8 বাদ দিলে কত? 8, 8, 9, 72 + 80, 80।
ওয়ান স্টার দিয়ে লিখে রাখবে, একটু লেন্দি টাইপের হচ্ছে না তোমার। হ্যালো, ক্লিয়ার হলো? ক্লিয়ার দিয়েছে 88। কততম পদ পর্যন্ত সংখ্যার যোগফল কত হয়? এটার ক্ষেত্রে কত আনসার হয়? আমরা যদি এরকম 1+2 এরকম ডট 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 কত পর্যন্ত, 50 পর্যন্ত, 100 পর্যন্ত নিতাম, তবেই তো তাদের যোগফল কি হয় জানি, সাম ইন বাই কত, 100। আর আমাদের আনসার কি হয়ে যাবে? ও, নি হচ্ছে 100। নেক্সট 50 মিনিট একদিনের আকারে লিখতে ভগ্নাংশ হবে। আমাদের পর পর 1 থেকে 100 পর্যন্ত আর যোগফল কত? 0.5। দেখা গেল? তাহলে আমাদের এন এর ভ্যালু কত হয়ে যাবে? ওই যে 45 মিনিট একদিনের আকারে লিখে, তাহলে 1 ডে মানে কি? একদিন। একদিন মানে কত? 24 ঘন্টা। 1 ঘন্টা মানে 8 মিনিট হয়ে যাবে। কত ভাগ হয়ে যাবে? 1/আছে না, 40 মিনিট। একদিন সমান সমান 24 ঘন্টা। 2 ঘন্টা হচ্ছে একজন ব্যক্তি দেওয়াল গান 7 ঘন্টা প্রতি দিনে। তোর ঘন্টা করছে 2 ঘন্টা, 7 ঘন্টা পার্সেন্টেজ মানে কি? Yes, এটা করবে, এটা কিছুই নেই, করবে অ্যান্সার হয়ে যাবে
হচ্ছে এক ব্যক্তি বিশ্রাম ছাড়া 15 বিশ্রাম নিয়ে ঘন্টায় 12 কিলোমিটার গতি, তাহলে বিশ্রাম ছাড়া 15 কিলোমিটার গতিবেগে গন্তব্য। বিশ্রাম ছাড়া আইন তো বলে দেয় না, বুঝলে? হচ্ছে এক ব্যক্তি বিশ্রাম ছাড়া, এখানে তো বলেনি যে তোমায় যে টাইমেই পৌঁছাতে হবে। যখন বিশ্রাম, তুমি কোনো একটা জায়গায় যাচ্ছ, বিশ্রাম ছাড়া 15 কিলোমিটার গতিবেগে পৌঁছে, আর যেদিন বিশ্রাম নিলে তখন 12 কিলোমিটার। হচ্ছে ঘন্টায় কত মিনিট বিশ্রাম, বুঝতে পারলে? বারো কিমি যেতে 15 কিমি যেতে সময়। এটাকে এর যদি 12, স্পিডকে আমরা কাটতে পারি না, না? এই ডিফারেন্স কত? আর এটাকে আমরা 1/12 ইন্টু ঘন্টা, আমরা কি করছি? এই আমাদের কি হচ্ছে, 3 কিলোমিটারের যে ডিফারেন্সটা হচ্ছে, বললে? নেক্সট 93 বর্গের পার্থক্য। আমাদের 226 স্কোয়ার মাইনাস 225, তার মানে কি? এ প্লাস বি, এ মাইনাস বি, তো 26 তার মানে এটা তো 1, 6, 11, উপরে কত হচ্ছে? 6, 11, 451 ইন্টু 450, এই দেখি। নেক্সট 94, হচ্ছে বার্ষিক 5% কত টাকা ব্যাংক, মানে কি? পিটা বার করতে, রেট অফ ইন্টারেস্ট কত আছে, টাইম কি বলেছে, প্রতিদিন মানে কত, বছর মানে, সুদ কত পাচ্ছে, প্রতিদিন 1 টাকা করে, তার মান। এই কোয়েশ্চেন সেভেন
অপশন টেস্ট করো, অপশন টেস্ট করো, তাহলে হয়ে যাবে। তাই তো, দুই অঙ্ক বিশিষ্ট। দেখো সংখ্যাটি যোগফল, দেখো সবগুলো যোগফল দেখো 9 হচ্ছে। তাহলে সংখ্যাটি 27 বিয়োগ করলে অঙ্কদ্বয় পরস্পর স্থান পরিবর্তন করে। তাহলে দেখো 27 বিয়োগ করে দাও। 27 বিয়োগ করলে কি হচ্ছে, তো সংখ্যাটি থেকে 27 বিয়োগ করলে স্থান পরিবর্তন করে এখানে চলে আসছে। এগুলো অপশন টেস্ট করে করতে হয়, বুঝতে গেল? 96 মুদ্রার অঙ্ক আমি করবো, করবো 97, তাও বলবো না, করবে কত বলে, 325 তো, কেউ বলবো না, নেই। আচ্ছা লিখে ওয়াটার আর মিল। তাহলে 10% মানে কি, 10% জল, আর এটা ছোট, কত লিটার জল মেশালাম, তার মানে x লিটার জল মেশালে আমাদের কত জলের পরিমাণ, আর এই 1:4, তার মানে এটাকে 9 দিয়ে গুণ, 9, নেক্সট, ওই কিচ্ছু নেই, গুণ করে দিতে হবে 1:4, এই দেখো ওয়াসিম সাকসেসিভ, এই দেখো ওয়াসিম, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা সাকসেসিভ লাগাবো। দেখো বাজার দাম 30% বৃদ্ধি পায়, একটি পরিমাণ তেলের দাম হ্রাস পায়, তার মানে 30 বৃদ্ধি 30 হ্রাস, মাইনাস 30 ডিভাইডেড বাই 100, তার মানে এটা মাইনাস হয়ে যাচ্ছে 9%, পার্সেন্ট, পার্সেন্ট। তাহলে চলো আজকে এই পর্যন্তই, আর আমরা পরের দিন, আর 4টে হলো তো, এই বুঝতে পারছি না ওয়াসিম কি বলছো, ভালো করে বলো, সমস্যা, দুটো ওয়াল, 88টা 100, না, কোয়েশ্চেন ভালো করে লেখো। একজন, একজনের কলার বল, বল অ্যাক্সিডেন্ট হয়েছে, কলার, কলার বোনে চোট লেগেছে নাকি অ্যাক্সিডেন্ট, হ্যাঁ